প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বিধান আইটি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় ভিউয়ার্স, মোবাইল দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করতে হয় সে বিষয়ে আমি এর আগে 2টি ভিডিও আপলোড করেছি। আপনারা হয়তো দেখেছেন। মোবাইলের মাধ্যমে একটি অ্যাপ ইনশট, সেই ইনশট অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা অতি সহজে একটি ভিডিও এডিট করতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আমি সবাইকে অনুরোধ করছি, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তাই আমি চলে যাচ্ছি আমার মূল ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, এবং মোবাইল স্ক্রিনে গিয়ে আমরা ইনশট যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপের মধ্যে ক্লিক করব। অ্যাপের মধ্যে ক্লিক করার পর সেই ইন্টারভিউতে নিয়ে আসছে, আমরা ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর আবার নিউয়ের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমি যে কোনো একটি ভিডিও নিব। ক্লিক করার পর কিন্তু আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। আমি একটি ভিডিও পছন্দ করছি, দেখি কি হয়। আমি এই ভিডিওটা নিচ্ছি। ভিডিওতে ক্লিক করার পর দেখেন আবার ইনশট যে লোগোটা রয়েছে সেটা দেখাচ্ছে। সেটা আমি এই কোণার ক্রসের মধ্যে দিয়ে এটা ফ্রি রিমুভ, আবার ফ্রি রিমুভের মধ্যে ক্লিক করব। অ্যাড আসতে পারে, আবার নাও আসতে পারে। দেখেন এটা প্রি রিমুভ হয়ে গিয়েছে। এখন আমি গত 2টা ভিডিও দিয়েছি ইনশটের উপরে। আমি যেমন 2টা ভিডিওতে ক্যানভাস, অডিও, স্টিকার, টেক্সট, এফেক্ট এবং ফিল্টার, এই পূর্ববর্তী যে 2টা ভিডিও আমি দিয়েছি এইগুলো আমি আপনাদের দেখিয়েছি। আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। আজকে এর পরের যে অপশনগুলো রয়েছে সেগুলো আমি আপনাদের দেখাবো। যেমন ফিল্টারের পরে হচ্ছে আপনার পিপ। সেই পিপের কাজটা কি আপনাদের আমি দেখাবো। সেই ভিডিও সিলেক্ট করার পর পিপের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনাদের আবার গ্যালারিতে নিয়ে যাবে। যে কোনো একটি ভিডিও সিলেক্ট করবেন। তবে এর আগে আমি পিপের কাজটা কি একটু বলে দেই। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2টা ভিডিও রাখতে হয় পাশাপাশি, তখন 2টা ভিডিওই আপনি পাশাপাশি রাখতে পারবেন। এই কাজটা করে কিন্তু পিপ যে অপশনটা রয়েছে সেই অপশনের মাধ্যমে এই কাজটি আপনি করতে পারবেন। যেমন আমি এই ভিডিওটা নিলাম, আমি কিন্তু এই যে দেখেন একটা ভিডিও, এই ভিডিওটা আবার নিয়েছি। এখন আমি যদি দেখেন পিছন দিকে দেখেন অনেক রয়েছে, তাই আমি পিছনের অংশটা কেটে দেবো কীভাবে। এই যে আপনার যে কার্সরের মতো যে সাদা এটা দেখতে পাচ্ছেন, সেটা একদম পিছনে রাখবেন। রাখলাম, রাখার পর দেখেন এখানে স্প্লিট একটি অপশন রয়েছে, সেই স্প্লিটের মধ্যে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন 2টা, দেখেন বাম দিকে একটা, ডান দিকে একটা পার্ট হয়ে গিয়েছে। দেখেন এদিকে একটা পার্ট, এদিকে একটা পার্ট। আমি যেহেতু ডান দিকের পার্টটা কাটবো, তাহলে এটা সিলেক্ট করে ডিলিটে আপনারা ক্লিক করবেন। দেখেন এই যে ডিলিট রয়েছে, সেই ডিলিটের মধ্যে ক্লিক করবেন। দেখেন এটা ডিলিট হয়ে গিয়েছে। এখন দেখেন এই যে এই ভিডিওটা চলে আসছে। এখন দেখেন আপনি কথা বলছেন, পাশে চাচ্ছেন যে একটি ভিডিও দিবেন। দেখেন 2টাই ভিডিও একসাথে আপনার চলবে। দেখেন এই চলছে। এখন মনে এই ভিডিওটা আপনি এই সাইডে রাখবেন, ছোটো বড়ো করবেন। ছোটো বড়ো কীভাবে করবেন, দেখেন এদিকে কোণার মধ্যে একটি অপশন আছে, দেখেন টেন ধরে ছোটো বড়ো আপনারা করতে পারবেন, ঘোরাতে পারবেন। এটা আপনার মধ্যে ইচ্ছা, আপনি এইখানে রাখবেন, এটাকে আপনারা চার্জ দেন। এইটা অর্থাৎ 2টা ভিডিও যখন আপনি একটা ভিডিওর মধ্যে
রাখতে চাইবেন তখন কিন্তু এটার পাশাপাশি আপনারা রাখবেন, তখন কিন্তু এই পিপে আপনাদের এই কাজটি করে দিবে। এখন আপনি সেভ করবেন কিভাবে? এখানে দেখেন রাইট চিহ্ন রয়েছে, সেই রাইট চিহ্নের মধ্যে ক্লিক করলে এটা ভিডিওর সাথে অ্যাড হয়ে যাবে। এখন আমি দেখেন রাইট চিহ্ন দিচ্ছি, ভিডিওর সাথে পুরোপুরি সেট হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু আর একটা লেয়ার নেই, লেয়ার কিন্তু একটাই রয়ে গিয়েছে। আগে 2টা লেয়ার ছিল, এখানে একটা। এখন আমি ভিডিওটা চালু করি, এই দেখেন ভিডিওটা উপরের বাম দিকে দেখাচ্ছে। এটা হচ্ছে পিপের কাজ। পিপের মধ্যে আবার ক্লিক করব, আমি পিপটা এই যে ভিডিওটা আমি ডিলিট করে দিচ্ছি। এখন আমি আপনার তো পিপের কাজ দেখলেন, এরপরে অপশনটা হচ্ছে প্রিকাট। প্রিকাটের কাজটা কি আমরা একটু দেখি। প্রিকাটের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর মনে করেন দেখেন কার্সর 2টা পার্ট হয়ে গিয়েছে, কিন্তু এই দেখেন একটা পার্ট, এই একটা পার্ট, 2 সাইডের 2টা পার্ট। আপনি টেনে কমাতে পারবেন, এই যে আবার এদিকে কমাতে পারবেন। এখন আপনি দেখেন এই যে একটা কার্সর দেখেন সাদা, এদিকে আসছে, চলে আসছে, যাচ্ছে। এটার উপরে আপনি ধরবেন, এই যে সাদা, এটার উপরে ধরে আপনি টেনে দেখেন, আপনি মনে করেন এতটুকু আপনি রাখবেন, রেখে আপনি খাটবেন, তখন কিন্তু আপনি এই যে কাট অপশন দেখেন, কাট অপশন দিলে এটা কেটে গিয়েছে। এখন আপনি আপনার বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এটা কিন্তু আসলে ভিডিওটা কাটার জন্য, কিন্তু আপনি এভাবে না কেটেও আপনি কিন্তু টেনে কাটতে পারবেন, বাড়াতে পারবেন, কমাতে পারবেন। দেখেন আমি এটা কাটছি না, আবার ট্রিমে চলে গেলাম। কি বলে স্পিল্ড বা এই যে হাত দিয়ে টেনে ধরে কিন্তু আপনারা ছোটো বড় করতে পারবেন। ভিডিও যতটুকু কাটতে পারবেন, ওর মধ্যে থেকে কাটবেন। মনে করেন যে এর মধ্যে কাটার দরকার আমার, তখন আমি একটা বুদ্ধি দেই আপনাদের। আপনারা ওদের মধ্যে রাখবেন কার্সরটা, রাখার পর স্পিল্ডের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর মনে করেন ডান দিকে এটা যে অংশটা কাটবেন ডান দিকে পড়েছে, তখন এটা চালু করবেন। চালু করে কতটুকু কাটবেন এটা ক্লিক করে দিবেন। তারপর আবার স্পিল্ডের মধ্যে ক্লিক করবেন। দেখেন কয়টা পার্ট হয়েছে। প্রথম একটা যে অংশটা কাটবেন সেটা, আবার পিছনটা মানে মধ্যের অংশটা কাটবো, এটা সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করে দেবো। দেখেন এটা অটো কেটে গিয়েছে। এরপর ডিলিট অপশন, স্পিল তো আমি দেখিয়েছি, তারপর আমি আবার দেখাচ্ছি। দেখেন এই যে স্পিল্ড, এই যে স্পিল্ডের কাজ হচ্ছে আপনি মনে করেন মধ্যে, একদম মধ্যে বা যে কোনো জায়গা আপনি এই যে কার্সরটা একটু লক্ষ্য করেন, এই যে কার্সরটা আমি একটু রাখছি, এটার বাম দিকে এই অংশটুকু আমি কেটে দেবো। টান দিয়ে না কেটে আমি একবারে কেটে দিতে যাচ্ছি। তখন আপনি কার্সরটা দেখে স্পিল্ডের মধ্যে ক্লিক করবেন। দেখেন স্পিল্ড করার পর 2টা পার্ট হয়ে গিয়েছে, তখন বাম অংশটা কাটবেন, এটার মধ্যে ক্লিক করে দেখেন, ক্লিক করে ডিলিট অপশনে দিয়ে দেন। দেখেন এটা চলে গিয়েছে। স্প্লিটের কাজ ডিলিট তো বুঝছেন, মনে করেন এই যে এটা আমি ডিলিট করে দেব, তখন ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, দরকার নেই। এরপরে আছে ভলিউম। দেখেন ভলিউমের কাজটা কি? ভলিউম কাজটি তো অবশ্যই আপনারা জানেন। ভিডিওর ভলিউম আপনারা কমাতে পারবেন, বাড়াতে পারবেন। দেখেন এই ভিডিওটা সম্ভবত ভলিউম নেই, আপনি এখানে ভলিউম কমাতে পারবেন, বাড়াতে পারবেন। যদি আপনি ভলিউমটা রাখতে চান না বা এই মিউজিকটা রাখতে চান না, তখন একবার এটারে 0 করে দিবেন, দিয়ে আপনি এখানে রাইট চিহ্ন দিয়ে দিবেন। তখন এখানে এই যে মূল ভিডিওর ভলিউমটা এখানে আর থাকবে না, তখন অন্য একটা আপনি এই মিউজিক এটার সাথে অ্যাড করতে পারবেন। একটু লক্ষ্য করেন, আপনি যখন ভলিউমে ক্লিক করবেন, সিলেক্ট করার পর ভলিউমে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এটা ভলিউম কিন্তু এগের টেনে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আমার এই ভিডিওর কিন্তু আগে ভলিউম ছিল, সেটাকে আমি কমিয়ে
রেখেছিলাম একদম জিরোতে। এখন দেখেন নিচে একটা অপশন রয়েছে এক্সট্রাক্ট অডিও। এর কাজটা কি? যখন কোনো ভিডিওর ভলিউম আপনি একবারে এটাকে আপনি কী করতে চান, একদম কেটে দিতে চান, তখন জিরোতে এনেও আপনি এটা কেটে দিতে পারবেন। আবার একটা অপশন আছে, আপনি অডিওটা পুরো 2টা পার্ট করতে পারবেন, ভিডিও এবং অডিও 2টা পার্ট করতে পারেন। কীভাবে করবেন দেখেন, এখানে এক্সট্রাক্ট অডিও নামে একটি অপশন রয়েছে। সেই এক্সট্রাক্ট অডিও ক্লিক করলে দেখেন কি হয়। দেখেন এই যে ভিডিও, আমার ভিডিও কিন্তু আগে ভলিউম ছিল, এটা আমি কিন্তু কমিয়ে দিয়েছিলাম, তাহলে লেয়ারটা কিন্তু ঠিকই রয়ে গিয়েছে। এক্সট্রাক্ট অডিও ক্লিক করলেই 2টা পার্ট হয়ে যাবে, ভলিউমটা ভিডিও থেকে আলাদা হয়ে যাবে। দেখেন এই দেখেন, তখন আপনি এটাকে ক্লিক করে ডিলিট করে দিতে পারবেন। এই ডিলিট করে দিলাম। এটা হচ্ছে ভলিউমের কাজ। এখন দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড। দেখেন ভলিউমের পরে চলে আসছে কি ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি এর ব্যাকগ্রাউন্ডটা কী দিবেন, এখানে কিছু আছে, আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। দেখেন ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এই যে এগুলো দেন, এগুলো প্রো, আমি এটা দিলাম। দেখেন এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আপনার চেঞ্জ হয়ে গিয়েছে, আমি এটা দিলাম। এবারে তারপর আপনি কি করতে পারেন, দেখেন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে। তারপর এখানে রয়েছে, আপনার গ্যালারিতে কোনো ব্যাকগ্রাউন্ড যদি সেভ করে থাকেন তাহলে গ্যালারি থেকে আনতে পারবেন। এটার মধ্যে দেখেন, আপনি যদি এটার মধ্যে ক্লিক করেন তাহলে গ্যালারিতে নিয়ে যাবে। আমি দেখেন এটা ক্লিক করলাম, গ্যালারি থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আপনি এখানে নিয়ে আসতে পারবেন যদি আপনি ব্যাকগ্রাউন্ড দিতে চান। এখানে আমি এটা দিলাম। দেখেন এখানে এই যে এখানে এই যে ব্যাকগ্রাউন্ডটা এখানে দেখাচ্ছে, আপনি যেটা পছন্দ হয় সেটা দিতে পারবেন। তারপর হচ্ছে ব্লার। দেখেন ব্লারের আসলে এখানে কোনো কাজ নেই। এখানে আপনার ইচ্ছা মতো যেমন এই যে ব্যাকগ্রাউন্ড দেবেন, এই যেমন ব্যাকগ্রাউন্ড চলে আসছে, ব্যাকগ্রাউন্ড দেন। দেখেন কীভাবে দেখায়, দেখেন দেখেন ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। আপনার পছন্দ মতো আপনি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন। যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড দেব না সেহেতু আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা থাক, আপনাদের দেখাচ্ছি। এখন আমি ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, এই ব্যাকগ্রাউন্ড পর্যন্ত আজকে থাক। আপনারা কীভাবে এখন মনে হয় ভিডিওটা আপনি এডিট করে ফেলেছেন, কি করবেন, এটা এর আগে একটি ভিডিওতে আমি দেখিয়েছি। একদম উপরে দেখেন এক্সপোর্ট কথাটি রয়েছে, এক্সপোর্ট, সেই এক্সপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এক্সপোর্টে ক্লিক করবেন। দেখেন এর আসতে পারে, এর আসে নাই। দেখেন কনভার্ট ভিডিও, এখানে দেখাচ্ছে কনভার্ট ভিডিও, এটা হচ্ছে কনভার্টিং হচ্ছে 100% হয়ে গিয়েছে এবং দেখেন সেভ হয়ে গিয়েছে। এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। দেখি আমি গ্যালারিতে সেভ হয়েছে কি না। তখন আপনি যখন ব্যাক করবেন তখন কিন্তু এখানে 2টা অপশন দেখাবে। আমি এর আগে একদিন বলেছিলাম ড্রাফট, অর্থাৎ ড্রাফট রাখতে পারবেন আপনার ইনশটের মধ্যে, এটা থাকবে। আর ডিসকার্ড মানে এটা আপনি একদম ডিসকার্ড ডিলিট করে দিতে পারবেন। আমি ডিসকার্ড করে দিচ্ছি, আমি ব্যাক করছি। এখন গ্যালারিতে চলে যাচ্ছি। গ্যালারিতে চলে আসলাম। দেখেন এই দেখেন যে ভিডিওটা আমি কাজ করেছি, আমি সবগুলো অপশন করিনি, শুধু লাস্ট ব্যাকগ্রাউন্ডটা আমি সেভ করেছিলাম, তাই ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। এভাবে আপনারা একটি ভিডিও সেটিংগুলো যেটি দেখি যেগুলো করতে অতি সহজে এগুলো করতে পারবেন। প্রিয় বন্ধুরা,
ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর ইনশোর একটি অ্যাপ অনেকগুলো অপশন রয়েছে, সবগুলো অপশন আসলে একসাথে দেখানো সম্ভব নয়, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, আপনারাও দেখতে আপনাদের ধৈর্য থাকবে না। তাই ধাপে ধাপে আমি এই অপশনগুলো দেখানোর চেষ্টা করছি। যে বাকিগুলো যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো দিয়ে আমি পরবর্তীতে আরও ভিডিও বানাবো। আপনারা আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।